আসসালামু আলাইকুম প্রোকোডারে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাতে যাচ্ছি জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি কি করতে পারেন তার একটা ট্রেইলার বলতে পারেন, কারণ আমি আপনাকে অল্প কিছু ব্যাপার দেখাবো আজকে এবং ধাপে ধাপে আমরা যখন জাভাস্ক্রিপ্ট শিখবো তখন আপনি জানতে পারবেন জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি আরও কি করতে পারেন। কিন্তু আজকে আমি আপনাকে খুব অল্প কিছু ব্যাপার দেখাবো যাতে করে আপনার জাভাস্ক্রিপ্ট শেখার আগ্রহটা অনেক বেশি বেড়ে যায়। তো আপনি যদি আগ্রহী হন তো দেখতে থাকুন, ফিরে আসছি ইন্ট্রোর পর। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আমি আলী হোসেন, একজন ওয়েব ডেভেলপার, এবং এই চ্যানেলে আপনি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টের পাশাপাশি বিভিন্ন টিপস এবং ট্রিক্স রিলেটেড ভিডিও পাবেন। তাই এখনও যদি আপনি প্রোকোডারকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দিই সবার আগে আপনি দেখতে পান। তো চলেন আমরা আমাদের পূর্বের প্রজেক্ট ওপেন করি। তো যেমনটা দেখতে পাচ্ছেন এটা আমাদের পূর্বের প্রজেক্ট ছিল এবং এটা হচ্ছে আমাদের লাইভ সার্ভার। তো এখানে আমি যদি এখন ওকে দেই তো দেখেন আমরা হচ্ছে কতদিন জাস্ট হচ্ছে অ্যালার্ট লিখেছিলাম, কয়েকটা অ্যালার্ট লিখেছিলাম। তো আজকে হচ্ছে আমরা এগুলো ব্যবহার করবো। তো আমাদের আজকে যেহেতু অ্যালার্টের গুলো দরকার নেই, আমরা এগুলো আপাতত কেটে দিই। হ্যাঁ, কেটে দিয়ে এখন দেখেন জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি চাইলে কিন্তু আপনার HTML চেঞ্জ করতে পারেন। যেমন মনে করেন যে আমার এখানে আমি লিখেছিলাম H1 দিয়ে প্রোকোডার, আমাদের চ্যানেলের নামটা লিখেছিলাম। তো এখন আপনি যদি চান যে এখানে আমি একটা বাটন যদি অ্যাড করতে চাই তো আমি একটা বাটন নিলাম, বাটন নিয়ে এই বাটনে আমি লিখে দিলাম মনে করেন ওয়েলকাম। তো এবার আমি দেখেন এখানে একটা ওয়েলকাম বাটন আসলো। এখন আমি চাচ্ছি যে আমি বা কোনো ইউজার যদি ওয়েলকাম বাটনে ক্লিক করে তাহলে হচ্ছে যে এই টেক্সটটা চেঞ্জ হয়ে সে ওয়েলকাম, মানে ওয়েলকাম লেখাটা, এই প্রোকোডারটা চেঞ্জ হয়ে ওয়েলকাম লেখাটা আসবে। বা আপনি যদি চান তাহলে অন্য কোনো লেখাও এখানে দেখাতে পারবেন, সম্পূর্ণ আপনার ইচ্ছা। তো সেটা করার জন্য আমরা এখানে কি করব, আমরা হচ্ছে যে H1টার মধ্যে একটা আইডি নিব। আমরা আইডিটা দিলাম মনে করেন HTML, যে কোনো আইডি দিতে পারেন, আপনি জাস্ট HTML দিলেন এখানে। হ্যাঁ, এবারে যেখানে বাটন আছে এই বাটনটাতে আমরা অন ক্লিক ফাংশন অ্যাড করব। কেন? কারণ হচ্ছে যে আমরা এখানে ক্লিক করব, তো অন ক্লিক ফাংশন মানে এখানে অনেক রকম ফাংশন আছে, তার মধ্যে আমি জাস্ট আপনাকে একটা দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে অন ক্লিক। জাস্ট আমি যেহেতু ক্লিক করার মাধ্যমে কাজ করতে যাচ্ছি, মানে এখানে ক্লিক করলে এটা চেঞ্জ হবে এরকম, তো আমি এখন ব্যবহার করব অন ক্লিক ফাংশন। তো আমি এখানে লিখব অন ক্লিক। আচ্ছা, অন ক্লিক লেখার পর এখানে আপনাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে ডকুমেন্ট দেন ডট, এবার দিবেন হচ্ছে গেট, তারপর এলিমেন্ট ELEMENT, তারপর বাই আইডি। এখানে একটা জিনিস বলার ব্যাপার, সেটা হচ্ছে আপনি দেখেন আমি এখানে গেট এলিমেন্ট বাই আইডি, এটা এখানে 4টা ওয়ার্ড, এবং আমি দেখেন প্রত্যেকটার মাঝখানে কোনো স্পেস না দিয়ে আমি জাস্ট দেখেন প্রথম যেটা ছোট হাতের অক্ষরে লিখেছি, এরপরের এলিমেন্টটা বড় হাতের অক্ষরে লিখেছি এবং কোনো স্পেস দিইনি। আবার বাইয়েরও এখানে দেখেন আমি কোনো স্পেস দিই নাই, আইডি এর এখানেও আমি কোনো স্পেস দিই নাই। এটাকে বলা হয় ক্যানেল নোটেশন এবং এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি যদি কখনো এরকম লিখতে চান তাহলে আপনাকে কিন্তু ফাংশনগুলো এভাবে লিখতে হবে, যদি আপনার কয়েকটা ওয়ার্ডের ফাংশন হয়। যেমন আমি যদি এখানে এখন স্পেস দিয়ে আপনি যদি লিখতে চান এরকম ভাবে তাহলে কিন্তু আপনার ফাংশন হবে না। হ্যাঁ, তো আপনাকে এটা কিন্তু এভাবেই লিখতে হবে, গেট এলিমেন্ট বাই আইডি। তো দিয়ে এবার হচ্ছে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব। আমি আগেই বলেছিলাম যে আমরা যখন কোনো ফাংশন লিখি তখন ফার্স্ট ব্র্যাকেট দিই এবং তার ভিতরে আমরা সিঙ্গেল কোটেশন দিই। ডবল কোটেশন দিতে পারেন কিন্তু সিঙ্গেল কোটেশন কমন। এবং এখানে আপনি খেয়াল করেন যে অন ক্লিক ফাংশনে এখানে আমরা ডবল কোটেশন দিয়েছিলাম, তাই আমরা এখানে এখন সিঙ্গেল কোটেশন দিচ্ছি। যদি আপনি আগে ডবল কোটেশন না দিয়ে সিঙ্গেল কোটেশন দিতেন তখন আবার এখানে ডবল কোটেশন দিতে হতো। হ্যাঁ, ব্যাপারটা আসলে এইরকম আর কি। তো আমরা এই জন্য কমন যে সিস্টেমটা সেভাবে যাবো, যে আমরা যেহেতু প্রথম ফাংশন ওপেন করতে যাচ্ছি অন ক্লিকের মাধ্যমে HTML এ, সেখানে আমরা ডবল কোটেশন দিলাম, আর জাভাস্ক্রিপ্টের ফাংশনগুলো আমরা সিঙ্গেল কোটেশন দিয়ে লিখলাম, তাহলে দেখতে সুন্দর লাগবে এরকম আর কি। তো এখানে আমরা আমাদের আইডির নামটা দিব, আমাদের আইডি হচ্ছে HTML, তো আমরা HTML আইডিটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার এখানে একটা ডট দিব, ডট দিয়ে আমরা লিখবো হচ্ছে ইনার HTML। কেন? কারণ হচ্ছে আমরা যে HTML এই যে H1 যে ট্যাগ, এই ট্যাগের ভিতরে আমরা চেঞ্জ করতে যাচ্ছি। তো আপনি যখন H1 এর বা কোনো HTML এলিমেন্টের ভেতরে কোনো কিছু চেঞ্জ করবেন তখন আপনাকে ব্যবহার করতে হবে ইনার HTML ফাংশনটা, ইনার HTML। হ্যাঁ, এটা দিয়ে তারপরে হচ্ছে যে আপনি দিতে হবে ইকুয়াল টু দিয়ে সিঙ্গেল কোটেশন দিয়ে, এখানে আপনি এই দুইটা সিঙ্গেল কোটেশনের মাঝখানে আপনি ঠিক যা লিখে দিবেন সেটাই এখানে দেখা যাবে। তো যেমন মনে করেন আমরা যদি এখানে লিখে দিই ওয়েলকাম টু প্রোকোডার, আচ্ছা, দিয়ে আমি এটা প্রজেক্টটা সেভ করলাম। এখন দেখেন আমাদের এই যে ওয়েলকাম বাটনটা, আমরা ঠিক যখনই ওয়েলকাম বাটনে ক্লিক করব সাথে সাথে টেক্সটটা চেঞ্জ হয়ে ওয়েলকাম টু প্রোকোডার চলে আসলো। তার মানে আপনি এখন যে টেক্সটটি দেখাতে চান জাস্ট হচ্ছে যে ওয়েলকাম বাটনটা দিবেন আর চলে আসবে। রিফ্রেশ করে আবার দেখাই, আমি হচ্ছে যে এখানে যদি এখন ওয়েলকাম বাটনে ক্লিক করি তাহলে দেখেন আমাদের যে আগের প্রোকোডার যে টেক্সটটা ছিল সেই টেক্সটটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে জাভাস্ক্রিপ্ট কিন্তু আপনার যে HTML আছে সেই HTMLটাকে সে চেঞ্জ করতে পারে। তো আমি যদি একটু ফুল স্ক্রিনে যাই তাহলে আপনি পুরো ফাংশনটা এক লাইনে ভালোভাবে দেখতে পাবেন। তো দেখেন আমি হচ্ছে চাচ্ছিলাম যে আমরা যখন বাটনে ক্লিক করব, তো বাটনে ক্লিক করার জন্য আমরা নিয়েছি অন ক্লিক ফাংশন, এবং এখানে আমরা হচ্ছে যে যেহেতু এই ডকুমেন্টটাকে আমরা চেঞ্জ করব তাই আমরা নিলাম ডকুমেন্ট, এবং আমরা এটাকে কিভাবে চেঞ্জ করব আইডির মাধ্যমে, তাই আমরা নিলাম গেট এলিমেন্ট বাই আইডি। হ্যাঁ, এবং আমাদের আইডিটার নামটা দিতে হবে। তো দেখেন আমি এখানে HTML আইডির নাম দিয়েছি HTML, তাই আমরা এখানে দিলাম HTML। এবার আমরা হচ্ছে কি চেঞ্জ করব, এর ভেতরকার ইনার ব্যাপারগুলো চেঞ্জ করব, তাই আমরা দিলাম ইনার HTML। আর এই কোটেশনে এসে আমরা লিখে দিলাম
ঠিক যেটা আমরা দেখাতে চাই সেটা। প্রোকোডারের পরিবর্তে এই যে এখানে যে টেক্সট আছে এই টেক্সটের পরিবর্তে আমরা যেই টেক্সট দেখাতে চাই সেটা আমরা এখানে দিয়ে দিলাম। আপনি যদি এখানে লিখে দিতেন হ্যালো ওয়ার্ল্ড, আমরা যে কোনো নতুন ফাংশন যখন লিখি তখন হচ্ছে যে বা নতুন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলেই আমরা হচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ডটাকে মূলত আউটপুটে আনি। তো এখানেও যেমনটা দেখেন, আমি যদি এখন হ্যালো ওয়ার্ল্ড এই টেক্সটটাকে যদি দেখাতে চাই তাহলে এটাও দেখাতে পারবি। জাস্ট হচ্ছে এখানে ওয়েলকামে ক্লিক করার সাথে সাথে দেখেন হ্যালো ওয়ার্ল্ড চলে আসলো। তো এভরিথিং আপনার উপর নির্ভর করে, আপনি ঠিক যেভাবে দেখাতে চান আপনি সেভাবে দেখাতে পারবেন। যেমনটা দেখলেন যে জাভাস্ক্রিপ্ট কিন্তু HTML এলিমেন্টকে চেঞ্জ করতে পারে, একইভাবে জাভাস্ক্রিপ্ট হচ্ছে CSS কেও চেঞ্জ করতে পারে। তো সেটা করার জন্য আমরা এই লাইনটাকেই ডুপ্লিকেট করি, কারণ আপনি এখানকার সবগুলো ফাংশন সম্পর্কে জানেন, তাই আমরা এটাকেই ডুপ্লিকেট করি। হ্যাঁ, তো মনে করেন আপনার এই যে টেক্সটটা এটার কালারটা হচ্ছে ব্ল্যাক, তাই তো? এখন আপনি যদি চান যে তা এটার কালারটাকে আপনি চেঞ্জ করবেন, তো আপনি কালার চেঞ্জ করতে পারবেন। তো আমি এই যে ওয়েলকাম মানে বাটনের কালারটাকে আমরা এটাকে কালার দিয়ে দেই, কালার দিলাম। তো দেখেন এটা কালার হলো। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে যদি আমি কালারে ক্লিক করি তাহলে হচ্ছে যে এটা টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো সেটা করার জন্য দেখেন আমাদের এই যে গেট এলিমেন্ট বাই আইডি HTML এতটুকু ঠিকই থাকুক, এই যে ইনার HTML এটাকে আমরা করে দিব হচ্ছে স্টাইল। আচ্ছা, স্টাইল দিয়ে তারপর একটা ডট দিব, ডট দিয়ে আমরা এখানে লিখে দিব মনে করেন কালার, ঠিক আছে? আর এই যে এখানে আমাদের যে কোটেশন, এখানে আপনি হচ্ছে আপনার কালারের যে হেক্স কোড বা আপনি কালারের নাম লিখে দিতে পারেন। যেমন মনে করেন আমি যদি এখানে রেড দিয়ে দিই, এবার এখানে ক্লিক করলে দেখেন রেড কালার আসলো। আবার আপনি যদি এখানে হেক্স কোড দেন, আমি যদি মনে করেন ব্লু কালারটা ব্যবহার করতে চাচ্ছি, তো ব্লু কালার যদি আমি দিই তাহলে 4টা 0 তারপর 2টা F। হ্যাঁ, এবার দিলাম, এবার আমি কালারে ক্লিক করি, তো দেখেন এটা ব্লু হয়ে গেল। আবার আপনি যদি গ্রিন কালার চান তাহলে হচ্ছে যে এভাবে দিবেন। এবার আমি রিফ্রেশ করি, তো এবার আমি কালারে যাই, দেখেন এবার কিন্তু এটা গ্রিন কালার হলো। তো দেখেন আমি কিন্তু এখন হচ্ছে যে CSS এর মাধ্যমে কালার চেঞ্জ করছি। এবার আপনি যদি মনে করেন যে এটার হচ্ছে যে কালার না, আপনি ফন্ট সাইজ চেঞ্জ করতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, দেখেন এখানে কালার আছে, এটাকে লিখে দিবেন ফন্ট, তারপরে সাইজ। আমি আগেই বলেছিলাম ক্যানেল নোটেশনে আপনাকে লিখতে হবে, তাহলে প্রথম ফন্টের Fটা হবে ছোট হাতের, এরপরে সাইজটা হবে বড় হাতের, এভাবে। হ্যাঁ, ফন্ট সাইজ। এবার আমি এখানে মনে করেন দিয়ে দিলাম হচ্ছে 50 পিক্সেল, ঠিক আছে? দিয়ে আমি সেভ করলাম। এবার আমি কালারে ক্লিক করার সাথে সাথে দেখেন এটার ফন্ট সাইজ বেড়ে গেল। তো CSS আপনি কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে যদি চান তাহলে কিন্তু আপনি একটা প্রজেক্টের CSSও চেঞ্জ করতে পারবেন। দেখেন কতটা ইন্টারেস্টিং ব্যাপারটা, তাই না? তো এখন আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে আরো অনেক কিছু করতে পারবেন। যেমন মনে করেন আপনি যদি চান যে একটা ইমেজ, সেই ইমেজের পাথও আপনি চাইলে জাভাস্ক্রিপ্ট দিয়ে চেঞ্জ করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন, আমি মনে করেন একটা ইমেজ নিলাম, নিয়ে এখানে হচ্ছে যে আমাদের যে ইমেজ আছে, আমরা হচ্ছে যে লো ব্যাটারি এই ইমেজটা নেই। তো দেখেন এই ইমেজটা এভাবে আসলো। আমরা এখানে একটা বিয়ার নেই, তাহলে হচ্ছে যে আর এভাবে থাকবে আর কি। তো ঠিক আছে, দেখেন এখানে এরকম। তো আমি যদি আমার একটু ইমেজ ফোল্ডারে যাই তাহলে আপনি একটু ভালোভাবে ব্যাপারটা দেখতে পাবেন। তো এটা হচ্ছে আমাদের ইমেজ ফোল্ডার। তো ইমেজ ফোল্ডার আসলে দেখেন আমি কিন্তু আইকন ফাইন্ডার থেকে মূলত এই 3টে ইমেজ ডাউনলোড করেছি। প্রত্যেকটা ইমেজ হচ্ছে একই সাইজের, শুধুমাত্র একটা হচ্ছে লো ব্যাটারি, আরেকটা হচ্ছে স্টেবল ব্যাটারি, আরেকটা ফুললি চার্জ ব্যাটারি। হ্যাঁ, 3টা সাইজ হচ্ছে একই ইমেজের, উইড এবং হাইট একই, জাস্ট 3টা আলাদা ইমেজ। হ্যাঁ, তো আমি দেখেন এরকম এই 3টা ইমেজ নিয়েছি। এখন আমি চাচ্ছি যে এখানে একটা বাটন অ্যাড করতে, তো আমি যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখন এখানে বাটন নিয়ে নিই। আচ্ছা, তো প্রথমটা আমরা দিলাম মনে করেন লো ব্যাটারি। সবকিছু আপনার উপর নির্ভর করে, আপনি ঠিক যেভাবে দেখাতে চান আপনি সেভাবেই পারবেন। তো আরেকটা দিলাম মনে করেন ব্যাটারি, আর পরেরটা দিলাম মনে করেন ফুললি চার্জড। ঠিক আছে, এবার আমি সেভ করি। তো দেখেন আমার এখানে এখন 3টা বাটন, লো ব্যাটারি, ব্যাটারি এবং ফুলে চার্জ। আপনি HTML CSS দিয়ে সবকিছু স্টাইল করতে পারবেন। যেহেতু এখানে আমাদের মূল কাজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট দেখানো, জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে, তাই আমরা এখন আপাতত এখানে HTML বা CSS নিয়ে মাথা ঘামাবো না, এবং এখানে এটার স্টাইলিং নিয়েও আমরা এখন এখানে মাথা ঘামাবো না। হ্যাঁ, আমাদের এখানে মূল কাজটা আমরা করব হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা কাজ করব। তো দেখেন এখানে হচ্ছে যে আমাদের যে বাটন, আমরা 3টা বাটন। এখন আমি চাচ্ছি যে আমি যখন লো বাটন ব্যাটারিতে ক্লিক করব তখন এটা তো এরকম দেখাবে, যখন ব্যাটারিতে ক্লিক করব তখন যে আমাদের স্টেবল যে ব্যাটারিটা ছিল এতটুকু চার্জের ওইটা দেখাবে, আর যখন ফুললি চার্জ বাটনে ক্লিক করব তখন সে ফুল চার্জ দেখাবে। মানে সবকিছু হবে হচ্ছে যে এখানে আমাদের যে পাথটা, এই পাথটা সে চেঞ্জ করবে। তো সেটা করার জন্য আমরা এখানে একটা আইডি নিয়ে নেই। আইডি আপনি যে কোনো দিতে পারেন, আমি মনে করেন দিলাম ইমেজ। আচ্ছা, দিয়ে এবারে বাটনে আমরা অন ক্লিক ফাংশন নিব, কারণ হচ্ছে আমি এখানে বাটন নিয়েছি এবং বাটনে ক্লিক করে আমরা কাজ করব। তো আমরা নিব হচ্ছে অন ক্লিক ফাংশন, অন ক্লিক ফাংশন নিব। এবার আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে দিয়ে দিব ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট এলিমেন্ট বাই আইডি। ওকে, এবার হচ্ছে যে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সিঙ্গেল কোটেশন দিব, এবং এখানে হচ্ছে যে আমাদের যে আইডি নেম সেটা দিব। আমাদের আইডি নেম হচ্ছে ইমেজ, তো আমরা আইডি নেমটা নিয়ে নিলাম এখান থেকে, নিয়ে এবার এখানে একটা ডট দিব। ডট দিয়ে দেখেন আমরা এখানে কি চেঞ্জ করব, আমরা এখানে এসআরসি চেঞ্জ করব, তাই না? তো সেক্ষেত্রে আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে এসআরসি। আচ্ছা, এসআরসি দিয়ে ইকুয়াল টু দিয়ে হচ্ছে যে সিঙ্গেল কোটেশন দিয়ে, সিঙ্গেল কোটেশনে হচ্ছে আমরা আমাদের যে পাথটা, ইমেজের পাথ, সেই পাথটা দিয়ে দিব। তো যেহেতু আমাদের প্রথমটা লো ব্যাটারি, তাই আমরা লো ব্যাটারির পাথটা দিব। ঠিক আছে, তো এখন আমরা লো ব্যাটারিতে ক্লিক করলে এটা কাজ হচ্ছে, যদিও আমরা এখন দেখতে পাচ্ছি না। তো আমরা এই একই ফাংশন যেটা লিখেছি এখানে, সেই পুরোটা এখান থেকে কপি করে এনে আমাদের এই যে বাটন, 2 বাটন, এই 2টা বাটনেও আমরা দিয়ে দেই।
দিয়ে এবার হচ্ছে যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা হচ্ছে পাথগুলো চেঞ্জ করে দিব। যেমন ফুল চার্জের জন্য যে পাথটা আছে সেই পাথটা আমরা এখানে ফুললি চার্জের এখানে দিয়ে দিব। আর হচ্ছে এই যে এখানে লো ব্যাটারি যেটা আছে, সরি শুধু ব্যাটারি যেটা আছে সেটাকেও আমরা এখানে থেকে নিয়ে এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার হচ্ছে এখন আমি দেখেন আমি যদি ব্যাটারিতে ক্লিক করি তাহলে দেখেন এই যে পাথটা চেঞ্জ হয়ে ব্যাটারিতে চলে আসলো, এবং যদি ফুললি চার্জে ক্লিক করি তাহলে এরকম। তো আগে আমি আপনাকে কোডটা দেখাই, তারপর বাকিটা দেখাচ্ছি। এখানে দেখেন আমি কি করেছি, আমি হচ্ছে এখানে একটা ইমেজ নিয়েছি, যে ইমেজটার আইডি হচ্ছে ইমেজ, হ্যাঁ, এবং এখানে ডিফল্ট একটা ইমেজ দেখাতে হবে। যদি আমি এটা না দেখাই তাহলে বাই ডিফল্ট এটা কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে, মানে কিছু থাকবে না। পরে এগুলোতে ক্লিক করলে ইমেজ আসবে এরকম। যেমন মনে করেন আমি যদি এখানে এটা পাথটা চেঞ্জ করে, এবার দেখেন এখানে কিন্তু এখন ইমেজ নাই, কিন্তু আপনি যখনই লো ব্যাটারিতে ক্লিক করবেন তখন চলে আসবে, কিন্তু প্রথমে ইমেজটা থাকবে না। তো আমি প্রথমে একটা ডিফল্ট ইমেজ দেখাতে যাচ্ছিলাম, তো সেই কারণে আমি আসলে এটা লো ব্যাটারি দিয়ে রাখলাম। হ্যাঁ, এবার আমি যে 3টা বাটন নিলাম, এই বাটনগুলো প্রথমটাতে আমি দিলাম যে অন ক্লিক ফাংশন। এই অন ক্লিক ফাংশন মানে আমি ক্লিক করে করে যেহেতু একটা থেকে আরেকটাতে যেতে যাচ্ছি, একটা ফাংশন থেকে আরেকটা ফাংশনে, তো আমি অন ক্লিক ফাংশন নিলাম। এবং ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, কারণ হচ্ছে যে আমি এই যে এলিমেন্টটাকে নিব সেটাকে কিভাবে আমি নিব, আইডির মাধ্যমে নিব। তাই আমি নিলাম যে ফাংশনটা ব্যবহার করলাম সেটার নাম হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি। এবং এই আইডি নিয়ে আমি আসলে কি করব, আমি আসলে চেষ্টা করব হচ্ছে যে এদের যে এসআরসি আছে সেই এসআরসিটাকে আমি চেঞ্জ করব, মানে ইমেজের যে সোর্স, এই সোর্স ফাইলটাকে আমি মূলত চেঞ্জ করব। তো সেজন্য আমি হচ্ছে যে লো ব্যাটারির জন্য একটা সোর্স ফাইল নিলাম, আর হচ্ছে ব্যাটারির জন্য আরেকটা সোর্স ফাইল নিলাম, আর ফুললি চার্জের জন্য আরেকটা সোর্স ফাইল নিলাম। আপনি যে কোনো ইমেজ দিতে পারতেন, কিন্তু আমি একই সাইজের দেওয়াতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এটা একটু এখন ইন্টারেক্টিভ বা একটু সুন্দর লাগছে দেখতে, তাই না? এই জন্য আমি মূলত এই কাজটা করেছি। এবার আপনি যদি একটু ইমেজে যাই এবং এখান থেকে আমি যদি এবার ইন্সপেক্ট এলিমেন্ট ওপেন করি, তাহলে আপনি খুব ভালো করে দেখতে পাবেন। এখানে দেখেন এই যে আপনি এখানে খেয়াল রাখবেন, হ্যাঁ, আমি যখন লো ব্যাটারিতে ক্লিক করলাম তখন ইমেজের পাথ কিন্তু লো ব্যাটারি ডট পিএনজি এটা আছে, কিন্তু আমি যখনই ব্যাটারিতে ক্লিক করি সাথে সাথে দেখেন এখানে কিন্তু ব্যাটারি যে ইমেজের যে পাথটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার আমি ফুল চার্জে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু পাথটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ কি আমি পাথ চেঞ্জ করছি এখানে আমাদের ইমেজের যে ডিরেকশন সেটা। এবং আপনি এই যে ইমেজের পাথ আমি কিভাবে এগুলো ব্যবহার করলাম, এগুলো কিন্তু আমি HTML এ বলেছিলাম, বা CSS সিরিজেও আমি এই ব্যাপারে বলেছিলাম যে আপনি কোনটা কিভাবে করবেন। জাভাস্ক্রিপ্টে যেহেতু HTML CSS এর বেসিকটা লাগে, তাই আমি আপনাকে রিকমেন্ড করেছিলাম যে HTML এবং CSS এর বেসিকটা আপনারা শিখে আসেন, তাহলে জাভাস্ক্রিপ্ট আপনি খুব ভালো শিখতে পারবেন। জাভাস্ক্রিপ্ট প্রথম যখন শুরু হয়েছিল তখন এটা ওয়েব ডেভেলপমেন্টের জন্য, যদিও বর্তমানে আপনি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এছাড়া আপনি মোবাইল অ্যাপস ডেভেলপমেন্টেও জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে পারবেন, কিন্তু জাভাস্ক্রিপ্ট মূলত শুরু হয়েছিল ওয়েব ডেভেলপমেন্টের জন্য। এবং আপনি প্রথম দিকে কাজ শেখার জন্য বা জাভাস্ক্রিপ্ট আপনি প্রথম দিকে শিখতে হলে আপনাকে কিন্তু এভাবেই শিখতে হবে। আপনি যখন জাভাস্ক্রিপ্টের সব ফাংশন বুঝে যাবেন, কোনটা কিভাবে কাজ করে সেটা বুঝে যাবেন, তখন আপনি নোডে কাজ করতে পারবেন, বা আপনি যদি তখন চান আপনি অন্য প্ল্যাটফর্মেও কাজ করতে পারবেন জাভাস্ক্রিপ্টের। কিন্তু প্রথমে আপনাকে বেসিকটা শিখতে হবে। হ্যাঁ, আমি আশা করছি আপনাকে বুঝাতে পেরেছি পুরো ব্যাপারটা, এবং এই ভিডিওটা কেমন লাগলো সেটা আপনি কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক বাটনে ক্লিক করবেন, আর ভালো না লাগলে ডিসলাইক বাটনে ক্লিক করে কমেন্টে জানান যে কেন আপনার ভিডিওটা ভালো লাগেনি। এখনো প্রোকোডারকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দিই সবার আগে আপনি দেখতে পান। এবং যখনই সময় পাবেন তখনই জাভাস্ক্রিপ্টের কোডগুলো প্র্যাকটিস করবেন, যাতে করে আপনার এই কোডগুলো ভুলে না যান, কারণ আপনি যদি কোডগুলো ভুলে যান তাহলে পরে আপনার অনেক সমস্যা হবে। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন। অনেক ধন্যবাদ।